অভিষেকের পর কল্যাণ, রাস্তায় নামলেই গণধোলাই। শনির সাড়ে সাতির মুখে তৃণমূল। অভিষেকের পর কল্যাণ, জনরোষের মুখে ফের তৃণমূল সাংসদ। তৃণমূলের জন্য 2026 সাল একেবারেই ভালো না। এত অপকর্ম করেছে, এবার পাবলিক রাস্তায় বেরিয়ে তাদেরকেই ছাড়ছে না। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার রেশ কাটতে না কাটতেই ঠিক পরের দিনই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর উপর হামলার অভিযোগ ওঠে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অভিযোগ, তার উপর আক্রমণ করা হয়েছে, পাথর বা বল জাতীয় কোনো জিনিস ছোঁড়া হয়েছে তাকে লক্ষ্য করে। মাথায় আঘাত পেয়েছেন তৃণমূল সাংসদ। একবার ভাবুন, সাংসদের কি অবস্থা, আর পাশে দলের কেউ নেই। আগে তৃণমূলের একজন সাংসদ আওয়াজ করলে 10 জন সাংসদ হুঙ্কার দিত। আর শনিবার অভিষেক মার খেলো, রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় জনরোষের মুখে পড়লেন, কিন্তু বাকি সাংসদদের দেখা নেই। এ কি ছবি তৃণমূলের? সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে চণ্ডীতলায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন কল্যাণ। তিনি কয়েকজন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে চণ্ডীতলা থানায় যাচ্ছিলেন ডেপুটেশন দিতে। রাস্তায় কল্যাণকে ধরে চোর চোর স্লোগান দিতে শুরু করেন অনেকে। তারপরে মাটিতে লুটিয়ে পড়েন শ্রীরামপুরের সাংসদ। মাথায় ভেজা রুমাল চেপে তিনি অভিযোগ করেন, চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যাওয়ার সময় তার উপর হামলা চালানো হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে যাওয়া মানুষদের ওপর হামলা চালানো হয়েছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে, অথচ তারা কোনো ভূমিকা পালন করেননি। ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আক্রমণ করতে ছাড়েননি বিজেপি নেতারাও। বিজেপির দাবি, শ্রীরামপুরের সাংসদ জখম হননি, তিনি অভিনয় করছেন। তার লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে লাইমলাইট নিজের দিকে নেওয়া। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনা পরে দেখতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল বলছে, তৃণমূল কংগ্রেস যে কালচার তৈরি করেছিল, এখন সেই কালচারের ভুক্তভোগী নিজেরাই। এখন প্রশ্ন, তৃণমূলের কচি বড় বিধায়ক সাংসদ যারাই পথে নামবেন, তারাই এখন জনরোষের মুখে পড়বেন। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়ে চোর চোর স্লোগান শুনেছেন। অভিষেক, কল্যাণ, সৌগত 3 সাংসদই শুনলেন চোর চোর স্লোগান। মুখ তুলে কথা বলার জায়গা নেই সাংসদদের। কি করবেন আগামী দিনে তারা? কিভাবে পথে নেমে আন্দোলন করে তৃণমূল কংগ্রেসকে টেনে তুলবেন, নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।